স্বচ্ছভাবে কাজ করার অঙ্গীকার নতুন সিইসি কে এম নুরুল হুদার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সবার সহযোগিতা কামনা। নতুন নির্বাচন কমিশনকে এখনই গ্রহণযোগ্য বলতে নারাজ বিএনপি। তর্কের খাতিরে বিরোধিতা না করে তাদের সহায়তার পরামর্শ আওয়ামী লীগের। গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহার নির্দেশ হাইকোর্টের। জড়িতদের চিহ্নিত না করায় আদালতের ক্ষোভ। রাজধানীর টিকাটুলিতে বাস চাপায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত। ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে বনানীতে বাস যাত্রী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। এবং উন্নয়ন কার্যক্রমে বিদেশ নির্ভরতা কমাতে সহায়তা করবে সার্বভৌম সম্পদ তহবিল, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। স্বচ্ছতা নিশ্চিতে যুগোপযোগী নীতিমালা করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এর সহযোগিতা চান। এ সময় সদ্য নিয়োগ পাওয়া এই সিইসি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে বলেও প্রতিশ্রুতি দেন। এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, সবার আস্থা অর্জন করে কাজ করবে নতুন কমিশন। নিয়োগের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার বললেন, সকলের সহযোগিতা পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর তাই আসছে 5 বছরের জন্য সাংবিধানিক এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন সদ্য নিয়োগপ্রাপ্ত এই সিইসি। যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা রাজনীতিবিদ, সুশীল সমাজ, এদের সহযোগিতা ছাড়া এই কত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলের সহযোগিতা পাবো। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে কোনো আপোষ করবে না এই কমিশন। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। আমার উদ্দেশ্য হলো যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি নাই কোনোদিনও। দীর্ঘদিন আমি সিভিল সার্ভিসে ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করার চেষ্টা করব। এদিকে নিজেদের কাজের মাধ্যমে সবার আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আমি মনে করি চ্যালেঞ্জটা ওখানে, আমাদেরকে আস্থা অর্জন করতে হবে যাতে করে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারি, যাতে রাজনৈতিক দলগুলো নিয়ে আস্থা অর্জন করতে পারি, আমরা যাতে করে সুশীল সমাজের আস্থা অর্জন করতে পারি। এবং আস্থা অর্জনের একটাই বোধহয় আজ পথ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে স্বচ্ছতা। বৃহস্পতিবার নতুন কমিশনের শপথ গ্রহণের কথা রয়েছে। আমার বিশ্বাস আমি রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল, তাই তর্কের খাতিরে বিরোধিতা না করে নতুন নির্বাচন কমিশনকে তাদের সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপি যেহেতু একাধিকবার রাষ্ট্রক্ষমতা ছিল এবং বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। তো সেই দিক দিয়ে শুধু সমালোচনার খাতিরে সমালোচনা বা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন, যাতে আগামী দিনে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগিতা করে তারা তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারে। সব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আবার সুষ্ঠু করা সম্ভব যদি সব রাজনৈতিক দলগুলো যদি সকল নির্বাচন কমিশনকে সহায়তা করে। নতুন নির্বাচন কমিশনকে এখনই গ্রহণযোগ্য বলতে নারাজ বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের লোক অভিহিত করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে কমিশনের কার্যক্রম দেখেই চূড়ান্ত মূল্যায়ন করা যাবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের যাদেরকে সহযোগ করা হয়েছে সেটি খুব শোভনীয় এবং গ্রহণযোগ্য, এটি এই মুহূর্তে বলা যাচ্ছে। আগামী দিনে তারা যখন দায়িত্ব নেবেন এবং তাদের ব্যাপারগুলো বিস্তারিতভাবে বলা যাবে। শোনা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন, তারপরেও সামগ্রিকভাবে কথা বলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি।
সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন নিয়ে কারো প্রশ্ন তোলা উচিত নয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত বিধান এবং নির্দেশ এবং আইনে প্রদত্ত দিক নির্দেশনার ভিত্তিতে উনি এই নিয়োগ দান করেছেন। এমন কোন ব্যক্তি এখানে নিয়োগ পাননি যে ব্যক্তি বিতর্কিত অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। আমরা মনে করি যে এই নিয়োগ দানের সিদ্ধান্তটা প্রশ্ন করা কারো উচিত হবে না। নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে আমি মনে করি আইন কানুন সংবিধান কমিশন যাই থাকুক না কেন, যে দলগুলো নির্বাচন করবে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপারিশ করা 10 জনের মধ্য থেকে নতুন নির্বাচন কমিশনে সুশীল সমাজের কোনো প্রতিনিধি না রাখাটা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সার্চ কমিটির সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এছাড়া কমিশনে নির্বাচন বিশেষজ্ঞদের আরও অগ্রাধিকার দেওয়া যেত বলেও মনে করেন তিনি। এদিকে কিছুটা মতানৈক্য থাকলেও নতুন কমিশনের সার্চ কমিটির মতামতের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন আরেক সদস্য মোহাম্মদ মাসুদ আহমেদ। তবে দুজনেই নতুন নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন নিরপেক্ষ মন নিয়ে কাজ করার। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রায় 2 সপ্তাহের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে সোমবার 5 বছরের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি। নতুন কমিশনে 5 জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ 3 জনই সাবেক সরকারি আমলা, বাকিদের একজন অবসরপ্রাপ্ত সামরিক ব্রিগেডিয়ার ও একজন সাবেক বিচারপতি। সার্চ কমিটি থেকে সুপারিশ করা 10 জনের মধ্যে 3 জন নাগরিক সমাজের প্রতিনিধি থাকলেও তারা কেউ স্থান পাননি নতুন নির্বাচন কমিশনে, যা প্রত্যাশিত ছিল না বলে মন্তব্য করেছেন সার্চ কমিটির এই সদস্য। পাশাপাশি কমিশনে নির্বাচন বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া যেত বলেও মনে করেন তিনি। 10 জনের তালিকায় 3 জনের অন্তর্ভুক্ত ছিল। যদি একজন নাগরিক সমাজের প্রতিনিধি ওখানে অন্তর্ভুক্ত হতে পারতেন তাহলে হতো কি ওই আস্থার জায়গাটা আরো বড় হতো। তারা প্রত্যেকেই কিন্তু এই স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনের বিষয়ে অভিজ্ঞতা প্রাপ্ত। আর এই নির্বাচন তো শুধু প্রশাসনিক বিষয় না, জনসম্পৃক্ততার বিষয়টা প্রথমেই নিশ্চিত হতে পারত। সেই সুযোগটি আমরা কিছুটা হারিয়েছি বলে মনে হচ্ছে। আমরা আশা করেছিলাম এই 10 জনের ভিতর থেকে যারা সবচেয়ে অভিজ্ঞ তাদেরকে বেছে নেওয়া হবে, কারণ একটা অভিজ্ঞ মানুষ ছাড়া আর সত্যিকার অর্থে একটা নির্বাচন কমিশন, তারা সবাই অভিজ্ঞ, কিন্তু আমি মনে করি যে অভিজ্ঞতার মাপকাঠিও তো বিচিত্র হতে পারে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া KM নুরুল হুদা বিএনপি সরকারের আমলে ওএসডি হলেও তার কোনো প্রভাব এখানে পড়বে না বলে মনে করেন সার্চ কমিটির সদস্যরা। ওএসডি কিন্তু কোনো শাস্তি না। ওএসডি সরকার কাউকে অফ ডিউটি করে দিতে পারে তার নিজস্ব বিবেচনায়, সেই সময়কার বিবেচনায়। কাজেই তিনি আমাদের মানদণ্ড পাশ করেছেন। কোন ক্ষেত্রে তিনি হয়তো সরকারের বিরাগ অনুরাগ অথবা রাগের বশবর্তী হয়েছেন, কিন্তু আমরা আশা করি যে এই বিষয়গুলি যেন তার কাজে কোনোভাবে প্রভাব না ফেলে। যদি দেখা যায় যে এমন কিছু কাজ তারা শুরুতেই করছেন যাতে আস্থাটা তৈরি হয়ে গেছে, তখন এই অভিযোগগুলি আর থাকবে না। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির মতামতের অনেকখানি প্রতিফলন হয়েছে বলে মনে করেন তারা। আমাদের মত মূলত আপনার রিফ্লেক্টেড হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি সেটাই করেছেন। এখানে যারা মনোনীত হয়েছেন তাদের কেউ কেউ একাধিক রাজনৈতিক দল কর্তৃক মনোনীত। সার্চ কমিটির সদস্যরা আরো মনে করেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নতুন কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে পারলেই গত কয়েকদিনের পরিশ্রম সার্থক হবে। তো ক্যাবিনেট সচিব মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের প্রতি আস্থা আছে জানিয়ে তাদের জন্য শুভকামনা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিদায়ী কমিশনার হিসেবে বেলা 11টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সিইসির সঙ্গে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মারক বইয়ে সই করেন প্রধান নির্বাচন কমিশনার। নতুনদের জন্য শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজে আসছেন। এটা সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং আমরাও এটা অন্তর থেকে পালন করে এসেছি। আমাদের আশা রয়েছে, আস্থা রয়েছে, তারাও যোগ্যতার সাথে এই কাজ পালন করে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে বিদায়ী নির্বাচন কমিশনাররা। বিকেল 3:30টায় বঙ্গভবনে এই বিদায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মেয়াদকালে অর্পিত দায়িত্ব পালনের কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতিও তাদের কর্তব্য পালনের ভূয়সী প্রশংসা করেন। আগামীকাল বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এবং সার্চ কমিটির মাধ্যমে নবগঠিত নির্বাচন কমিশনাররা 9 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।
আগামীকাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। গত 5 বছরে 1 ডজনের বেশি নির্বাচন অনুষ্ঠান, ভোটার তালিকা হালনাগাদ, স্মার্ট কার্ড তৈরি সহ নানা ইস্যুতে আলোচিত ছিল কমিশন। তবে কয়েকটি নির্বাচন ছাড়া অন্যগুলোতে অনিয়মের অভিযোগ বারবার প্রশ্নবিদ্ধ করেছে রকিবউদ্দিনের নেতৃত্বে এই কমিশনকে। রাশেদ লিমনের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সার্চ কমিটির মাধ্যমে প্রথম কমিশন 2012 সালের 9 ফেব্রুয়ারি শপথ নেন কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্য। আরেক সদস্য যোগ দেন 15 ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার বছরই রংপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। পরের বছর রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই 4 সিটি কর্পোরেশন, আর কিছুদিন পর গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয় ভাবমূর্তি উজ্জ্বল হয় রকিবউদ্দিন কমিশনের। জাতীয় নির্বাচনের আগে প্রার্থিতা বাতিল সংক্রান্ত 91 ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন তারা। পরে সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে। সকল রাজনৈতিক দল তবে 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়েও অস্বস্তিতে পড়ে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে আসে বিএনপি। 6 ধাপের প্রথম 2 ধাপ নিয়ে কথা না হলেও প্রশ্ন ওঠে পরের ধাপগুলো নিয়ে। 2015 সালে প্রথমবারের মতো দ্বিখণ্ডিত ঢাকা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে ওঠে নানা অভিযোগ। নির্বাচন বয়কট করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভিযোগের কমতি ছিল না। 6 ধাপে 4000-এরও বেশি ইউপিতে এই নির্বাচনে প্রাণ হারায় শতাধিক। আবার একক প্রার্থী ছিল প্রায় 220টি ইউনিয়নে। 2016 সালের মার্চে আদালত অবমাননার দায়ে প্রথমবারের মতো কোনো কমিশনকে আদালতে গিয়ে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। তবে সাফল্যের তালিকায় ছিল স্মার্ট কার্ড। 2 অক্টোবর 2016 প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের দিন বিলুপ্ত ছিটমহলে স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক বিতরণ শুরু করেন সিইসি। 31 অক্টোবর প্রথমবারের মতো ভোট দেয় 22টি ছিটমহলের বাসিন্দারা। বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় কিছুটা আশা জাগালেও কদিন পরেই জেলা পরিষদ নির্বাচনে আবারও বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময়।